নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ধোকার ডালনা। চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় 150 গ্রাম, আর মটর ডাল নিয়েছি প্রায় 100 গ্রাম, টোটাল 250 গ্রাম, দুটো মিলিয়ে। এবারে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রাখবো 7-8 ঘন্টা মতন। ডালগুলো আমার ভালো করে ভিজে গেছে। এবারে আমি ডালগুলোকে মিক্সিতে আমি ভালো করে একটু পেস্ট করে নেব, একটু কচা কচা পেস্ট করব, কারণ ধোকার ডালে একটু কচা কচা থাকলে ভালো লাগে, মুখে পড়ে। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পুরটা বানাবো। তার জন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে দিয়েছি গন্ধের জন্য, আর ওই পেস্টের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, নুন, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম ও ভাজা মশলা দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরে আর ধনে মিলিয়ে একটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে কড়াইতে ফোড়ন হয়ে গেছে। এবারে আমি ডাল বাটাটা মশলাটা একসাথে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে আমার ধোকার পুর হয়ে গেছে। একটা কানা উঁচু থালার মধ্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম, যাতে করে ধোকাগুলো আটকে না যায়। থালার মধ্যে ঢেলে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিলাম। এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব বরফি করে। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব এই ধোকার ডালনার জন্য। তার জন্য আমি 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল আর 6-7টা মতন কাজু বাদাম নিয়েছি। এবারে এইগুলোকে শুকনোতেই আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব, যাতে করে পেস্টটা ভালো হয়, সেই জন্য শুকনোভাবেই আমি। এবারে আমি এর মধ্যে 2টো টমেটো কেটে নেব, কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দিয়ে একসাথে আমি আবারও পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। 4 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চামচে দিয়ে মিশিয়ে নেব মশলাগুলোকে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম করে নেব। আমার মশলার পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। মশলাগুলো সব একসাথে মিশিয়ে এবারে ধোকাগুলো কেটে গরম তেলের মধ্যে দিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। ধোকাটা প্রথমে আগে 2খানা ধোকা দিয়ে হয়ে গেলে 1 পিঠ অপর পিঠ উল্টে দিয়ে আরও 2টো ধোকা দিয়ে দিলাম। এইভাবে আমি ভালোভাবে লাল লাল করে ব্রাউন করে ভেজে নেব সব ধোকাগুলোকে। মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে ধোকা করলে ধোকা একটুও ফাটে না, নরম হয়ে ভেঙেও যায় না, বেশ শক্ত আঁট হয়। এবং দেখুন আমার ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ফোড়ন হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে
আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়বে। 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এরপরে আলুগুলো দিয়ে আলুগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলুগুলোকে তুলে রাখবো। তারপরে মতন গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে একটু বেশি করে জল দেব, দিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু ধোকা একসাথে দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব, যাতে করে ধোকার ভেতরে রসটা ঢুকে যায়। এবারে আমি ওপর দিয়ে 2 চামচ মতন ঘি ছড়িয়ে দেব ও গরম মশলা গুঁড়ো ভাজা মশলা এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। আলুর ওপরেও ছড়িয়ে দেব আর ধোকার ওপরেও ছড়িয়ে দেব। আমি ধোকাগুলোকে যাতে ভেঙে না যায়, একসাথে আলু আর ধোকা রয়েছে, তুলতে গেলে ভেঙে যায়, তার জন্য আমি ধোকাগুলোকে আগে একটা অন্য থালার মধ্যে তুলে নিয়েছি, দিয়ে ওপর দিয়ে একটু ঝোল তুলে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে ধোকার ভেতরে আস্তে আস্তে রসগুলো ঢোকে, ধোকা শুকনো না লাগে যাতে করে। আমার অনেকগুলো ধোকা হয়েছিল, আমি কিছু ধোকা ভাজা খাওয়ার জন্য তুলে রেখেছিলাম আর কিছুটা ঝোলেতে মিশিয়েছিলাম। আমার আজকের রান্না ধোকার ডালনা সম্পূর্ণ রেডি। আমি ধোকা আর আলুগুলোকে আলাদা আলাদা পাত্রে তুলে রেখেছি। আমি ডালপুরির সাথে এটিকে সার্ভ করে দিয়েছি। ব্যাস হয়ে গেল আজকের আমার রেসিপি ধোকার ডালনা। বন্ধুরা, আপনারাও এটি ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।